আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত, এমনটাই জানিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারান। সেই সঙ্গে ভারতের যে কোনো সামরিক পদক্ষেপের যোগ্য জবাব দেয়া হবে বলেও উল্লেখ করেছেন তিনি। তবে এখানেই থেমে থাকেনি ইসলামাবাদ। প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ আসিফ আরও এক ধাপ এগিয়ে বলেছেন, পাকিস্তানের অস্তিত্ব হুমকির মুখে পড়লে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহারের পথেও যেতে পারে। ভারতের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও স্পষ্ট যুদ্ধের প্রস্তুতির ইঙ্গিত মিলেছে নয়াদিল্লি থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই দেশটির 3 বাহিনীর প্রধান, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। সূত্র বলছে, মোদীর পক্ষ থেকে সেনাবাহিনীকে দেওয়া হয়েছে পূর্ণ স্বাধীনতা, অর্থাৎ কবে কোথায় আঘাত হানতে হবে সে সিদ্ধান্ত নিতে তারা একেবারে স্বাধীন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। কাশ্মীরের পেহেলগাঁওয়ে বন্দুকধারীদের সাম্প্রতিক হামলার জন্য পাকিস্তান কি দায়ী করছে ভারত, যদিও ইসলামাবাদ এই অভিযোগকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। এদিকে একই দিনে ভারতের মন্ত্রিসভার নিরাপত্তা কমিটি, রাজনৈতিক বিষয়ক কমিটি এবং অর্থনীতি কমিটির সঙ্গে টানা বৈঠকে বসেছেন নরেন্দ্র মোদী। ফলে যুদ্ধ পরিস্থিতি নিয়ে ভারতীয় প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে নজরদারি চলছে বলেই মনে করা হচ্ছে। দুই দেশের উত্তপ্ত বক্তব্য, সামরিক প্রস্তুতি এবং কূটনৈতিক উত্তেজনার মধ্যে প্রশ্ন একটাই, এই উত্তেজনা কি রূপ নেবে সরাসরি যুদ্ধে? বিশ্বজুড়ে দুশ্চিন্তা, পরমাণু শক্তিধর এই দুই দেশের যে কোনো সংঘর্ষই ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। ভারত পাকিস্তান যুদ্ধ হলে উপমহাদেশ এক ভয়াবহ অন্ধকারে তলিয়ে যাবে। এটা আর কল্পনা নয়, বরং সময়ের প্রশ্ন। সীমান্তে রক্ত ঝরবে, শহর ধ্বংস হবে, লক্ষ লক্ষ মানুষ পরিণত হবে উদ্বাস্তুতে। আর পারমাণবিক অস্ত্রের হুমকি গোটা অঞ্চলকে পরিণত করতে পারে এক মৃত্যু উপত্যকায়। অর্থনীতি ভেঙে পড়তে পারে, বাজারে লাশের মতো পড়ে থাকতে পারে শেয়ার এবং মুদ্রা, বন্ধ হয়ে যেতে পারে সব বাণিজ্যের পথ। বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা কারো নিরাপত্তা আর নিশ্চিত থাকবে না। মোট কথা, দক্ষিণ এশিয়া আটকে যাবে সন্ত্রাস, সংঘাত আর ধ্বংসের বৃত্তে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।